এই মুহূর্তে অন্যতম ব্রেকিং নিউজ আপনাদের জানিয়ে রাখি, জামিন চেয়ে ফের হাইকোর্টে শাহজাহান। জামিনের জন্য আবারও প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। সাধারণ জামিন বেঞ্চে মামলা শোনা হবে বলে আমরা জানতে পারছি এবং আজকে মামলা উল্লেখ করতে পারবে, কাল সেক্ষেত্রে শুনানি। আরও একবার জানিয়ে রাখি আপনাদের, জামিন চেয়ে আবারও হাইকোর্টে শাহজাহান। জামিনের জন্য আবারও প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। সাধারণ জামিন বেঞ্চে এই মামলার শোনা হবে এমনটাই জানা যাচ্ছে এবং আজকে সম্ভবত মামলার উল্লেখ হতে পারে, সেক্ষেত্রে আগামীকাল শুনানি। আরও একটা ব্রেকিং নিউজ, কারণ আরও বিপাকে পড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 16ই মার্চ দিল্লির আদালতে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কেজরির বারবার হাজিরা এড়ানো এবারে ইডি আদালতে দ্বারস্থ হয়। আবগারি দুর্নীতি মামলাতে 8 বার ইডির সমন এড়িয়ে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এরপরই 16ই মার্চ দিল্লির আদালতে হাজিরার নির্দেশ কেজরিওয়ালকে। পরে খবরে আসি, বসিরহাট আদালতে জমা পড়ল শাহজাহান মামলার এফআইআর। দুটি এফআইআর সিবিআই এর দায়ের করা, একটি মামলা ইডির দায়ের করা আর অন্য মামলাটি পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলা। দুটি এফআইআর সিবিআই এর দায়ের করা এবং আরেকটি মামলা হয়েছে ইডি দায়ের করেছে। এই দুটি মামলা বসিরহাট আদালতে জমা পড়েছে। শাহজাহান মামলার দুটি এফআইআর, যা সিবিআই এর দায়ের করেছে একটি মামলা, একটি ইডির। লোকসভা ভোটের আগে টার্গেট মহিলা ভোট। আজকে রাজপথে মুখ্যমন্ত্রী, মিছিলে পা মেলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস, আর সেই উপলক্ষেই আজকে রাস্তায় নামছে রাজ্যের শাসক দল। পরে খবর দিয়ে আপনাদের, সৌমিত্র খাঁকে আবারও বিজেপির প্রার্থী করা হয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। আর তার প্রতিবাদে বাঁকুড়ার ইন্দাসের 60টি পরিবার গেরুয়া শিবির ছেড়ে যোগ দিল তৃণমূলে। দলে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ। দল বদলুদের দাবি, তারা বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। এলাকার সমস্যা নিয়ে তারা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর কাছে একাধিকবার গিয়েছিলেন, কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি। তাই সৌমিত্রকে ফের প্রার্থী করাতে তারা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যোগ দিলেন তৃণমূলে। লোকসভা নির্বাচনের আগে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিজেপির দাবি, যেসব পরিবারে লোকজন তৃণমূলে যোগ দিয়েছেন তারা বিজেপির কর্মী বা সমর্থক ছিলেনই না। তৃণমূল নিজেদের দলের কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে নাটক করছে। বিজেপি ছেড়ে আমি তৃণমূলে যোগ দিই। কেন যোগ দিলেন? ওই সৌমিত্র খাঁকে টিকিট দেওয়ার লেগে পুনরায়। কেন সাংসদ কি আগে আপনাদের কাজ করে? না, কোনো কাজ করেনি। কোনো এখানে আমাদের মানে ইন্দাস থানার মোটি কাজ করেনি। দীর্ঘ 5 বছর হচ্ছে উন্নয়নের কোনো কর্মকর্তা কাজ করেনি, বা আমাদের যে ক্ষোভগুলো ছিল সেই ক্ষোভগুলো কোনো জিনিসের একটা দিতে পারে নাই। যে দেখছি করছি করে এইরকম করে 5 বছর কাটিয়ে দিল। প্রতিশ্রুতি নির্মল ধারা দিয়েছিল আমাদের এমপি সৌমিত্র খাঁ। একটা পরিবেশ বোঝা যাচ্ছে যে মানুষ ভারতীয় জনতা পার্টি থেকে চলে আসছে। তার কারণ হচ্ছে 2019-এর নির্বাচনে এখানে লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এমপি হয়েছিল, কিন্তু এই 5 বছরে তারা কোনো মানুষের সাথে সম্পর্ক রাখেনি, এমনকি তাদের দলের কর্মীদের সাথে সম্পর্ক রাখেনি। সৌমিত্র খাঁকে টিকিট দেওয়া, দেখুন, যারা দল করে তারা ব্যক্তি দেখে না, এটা তো ভারতীয় জনতা পার্টির নীতি। এই কথাটা সম্পূর্ণ মিথ্যে। আসলে তৃণমূল কংগ্রেসের লোকরা যারা ব্যক্তির নিয়ে চলে, যার জন্য এইসব কথা বলছে। এটা একটা নাটক, জাস্ট মানুষকে বিভ্রান্ত করার জন্য।